হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেক গালফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে রুম থার্মোস্ট্যাটটা দেখতেছেন, এটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই থার্মোস্ট্যাট সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এটা কিভাবে ফাংশন কাজ করে থাকে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা অলরেডি ইনস্টল করা আছে আমাদের একটা প্রজেক্টের মধ্যে। সো এখানে আপনারা দেখতেছেন অলরেডি পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল রয়েছে। ওকে, সো এই থার্মোস্ট্যাটটা কীভাবে কাজ করে এবং এটা কিভাবে ফাংশনিং করে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা বিএমএস কাজ সম্পর্কে এবং ইলেকট্রিক্যাল গালফের রিলেটেড সম্পর্কে যদি জ্ঞান লাভ করতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সো বন্ধুরা, এই যে আপনারা রুম থার্মোস্ট্যাটটা দেখতেছেন, এই থার্মোস্ট্যাটটা এফসিইউ কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, আর এই থার্মোস্ট্যাটটা বিএমএস এর সাথে ইন্টিগ্রেট করা থাকবে। ওকে, অর্থাৎ এটা একটা এমএসটিপি প্রোটোকলের মাধ্যমে আমাদের যে বিএমএস সিস্টেম রয়েছে ওটার সাথে কানেক্ট করা থাকবে। অর্থাৎ আমরা ওয়ার্ক স্টেশন থেকে এই থার্মোস্ট্যাটটা কন্ট্রোলের মাধ্যমে এই এফসিইউটাকে কন্ট্রোল করব এবং এই যে রুমের যে টেম্পারেচার রয়েছে ওই টেম্পারেচারকে কন্ট্রোল করব। সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাটন রয়েছে। এগুলো হলো স্ক্রিন টাইপসের বাটন। ঠিক আছে, যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এগুলো এইভাবেই কাজ করে থাকে। ওকে, স্ক্রিন টাইপ এই হিসেবে হয়ে থাকে। ওকে, সো এখানে প্লাস এবং মাইনাস, এই যে আপনারা দুইটা বাটন দেখতেছেন, এই দুইটা আমাদের টেম্পারেচার সেট পয়েন্ট চেঞ্জ করার জন্য ইউজ করা হয়ে থাকে। সাপোজলি দেখেন, এটা আমি এখন টেম্পারেচারকে ডিক্রিজ করতেছি। ওকে, অর্থাৎ আমরা টেম্পারেচার সেট পয়েন্ট 16 ডিগ্রিতে দিয়েছি। আর এটা হলো আমরা যে টেম্পারেচার সেট পয়েন্ট দিয়েছি 16 ডিগ্রি ওইটা, আর এটা যেটা দেখতেছেন 18 ডিগ্রি, এটা হলো রুম টেম্পারেচার। ওকে, তারপর এখানে যে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের মেনু পুশ বাটন। এটার অনেক ধরনের কাজ রয়েছে। আমরা প্রোগ্রামের মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে এটার কাজ আমরা সিলেক্ট করে থাকি। ওকে, আর এই যে বাটনটা দেখতেছেন এটাই থার্মোস্ট্যাটে অফ এবং অন করার জন্য ইউজ করা হয়ে থাকে। সাপোজলি এটা আমাদের থার্মোস্ট্যাটটা অন পজিশনে রয়েছে, যদি এটা আমি প্রেস করি তাহলে এটা অফ পজিশনে চলে যাবে। অর্থাৎ আমাদের যে ফিল সাইডে যে এফসিইউটা রয়েছে ওটা অফ হয়ে যাবে। আবার যদি আমরা চাই রান করার জন্য, তাহলে এটা প্রেস করবে, এটা অটোমেটিকলি রান হয়ে যাবে। ওকে বন্ধুরা, তারপর এখানে যে আপনারা এখানে এই যে বাটনটা দেখতেছেন, ওকে, এই বাটনটা আপনার ফ্যান স্পিড কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়ে থাকে এবং এই থার্মোস্ট্যাটটাকে অটো মোড এবং ম্যানুয়াল মোডে নিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। সাপোজ যদি আমি আপনাদেরকে এক একটা বটমের বিস্তারিত দেখাতে যাই, তাহলে এখানে প্লাস আর মাইনাস মাধ্যমে আমরা সেট পয়েন্টকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। আর এই যে আপনারা থার্মোস্ট্যাট দেখতেছেন, এটার সেট পয়েন্ট আমরা 16 থেকে আর নিচে নিয়ে যেতে পারবো না, কারণ আমরা সেটিংয়ের মধ্যে এটার মিনিমাম টেম্পারেচার 16 ডিগ্রি সেট করেছি, ওই জন্য এটা 16-এর নিচে আর যাবে না। ওকে, সো এটা আমরা ইনক্রিজ করে আমরা উপরে নিয়ে যেতে পারবো, যেমন 20, 21, 25। সো এভাবে আমরা উপরে নিয়ে যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এই প্লাস এবং মাইনাস যে দুইটা রয়েছে এটা হলো আমাদের রুম টেম্পারেচারকে এর কন্ট্রোল করার জন্য যে সেট পয়েন্ট রয়েছে ওটা সেট করার জন্য আমরা ইউজ করে থাকি, প্লাস এবং মাইনাস এই বটন দুটোটা। এরপরে এইখানে যে ফ্যানটা যে সিম্বলটা রয়েছে ওটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে দেখেন এটা আমাদের বর্তমানে থার্মোস্ট্যাটটা অটো মোডে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, যদি এটা আমরা ম্যানুয়াল মোডে করতে যাই তাহলে এটা আমরা প্রেস করব। সাপোজ যদি প্রেস করি তাহলে এখানে আমাদের অটো যে লেখা ছিল ওই লেখাটা চলে গেছে, দেন চলে গিয়ে একটা দেড় চলে আসছে। আর একটা দেড় থাকা মানে হলো এটা লো স্পিডে চলতেছে। আবার প্রেস করলে এটা 2 নম্বরটা চলে আসবে, আর 2টা চলে আসলে তার মানে এটা হলো মিডিয়াম স্পিডে। ওকে, এরপর যদি আমরা আবার প্রেস করি তাহলে এটা 3 নাম্বার যে এখানে দেড়টা রয়েছে ওটা চলে আসবে, তার মানে এই থার্মোস্ট্যাটটা বর্তমানে এফসিইউকে হাই স্পিডে রানিং করতেছে। ওকে, এরপর যদি আমরা আরেকবার প্রেস করি তাহলে এটা অটো মোডে চলে যাবে। অটো মোডে যদি চলে যায় তাহলে কিভাবে কাজ করব এটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে সাপোজলি ধরেন আমাদের রুম টেম্পারেচার হলো 19 ডিগ্রি। ওকে, আর আমাদের সেট পয়েন্ট হলো 18 ডিগ্রি। সো আমাদের রুমের মধ্যে অর্থাৎ আরও অনেক টেম্পারেচার ডিক্রিজ করার জন্য প্রয়োজন রয়েছে, ওই জন্য এটা অটো মোডে হাই স্পিডে চলতেছে। ওকে, যদি আমরা সেট পয়েন্ট যদি আমরা 90 থেকে বাড়িয়ে
20 করে দিই, সাপোজ 20 নয়তো বা 21 করে দিই, এটা আমাদের লো স্পিডে চলে যাবে। ওকে, দেখেন অটোমেটিকলি লো স্পিডে চলে গেছে। ঠিক আছে, কারণ আমাদের রুম টেম্পারেচার হলো 19 আর আমাদের সেট পয়েন্ট 21। সো আমাদের ঠান্ডার প্রয়োজন নাই, সেজন্য অর্থাৎ কুলিংয়ের প্রয়োজন নেই, সেজন্য আমাদের ফ্যানটাকে অটোমেটিকলি এটা লো স্পিডে থার্মোস্ট্যাট ওদের ফাংশনের মাধ্যমে নিয়ে গেছে। আবার যদি আমরা এই যে সেট পয়েন্টে যদি আমরা 16 নয়তো বা 17-এ নিয়ে আসি, তাহলে দেখবেন এটা অটোমেটিকলি থার্মোস্ট্যাটটা হাই স্পিডে চলে যাবে। ওকে, দেখেন আমি আপনাদের যদি দেখাই তাহলে দেখছেন অটোমেটিকলি এটা হাই স্পিডে চলে গেছে। সো বন্ধুরা, এই থার্মোস্ট্যাটটা এভাবে অপারেটিং করা হয়ে থাকে। আর এই থার্মোস্ট্যাটটাকে আমরা বিভিন্নভাবে ফাংশনিং করতে পারি। ফাংশনিং করার জন্য আমাদের কতগুলো এখানে প্যারামিটার রয়েছে, ওগুলো চেঞ্জ করতে হয়। আপনারা যদি ওইগুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য প্যারামিটার কীভাবে সেটিং করতে হয়, ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় বিএমএসের সাথে, ওগুলো সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ধন্যবাদ সাথে থাকার জন্য।